গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তো শনিবার, আজকে বিকেলে কিন্তু আমার গিটারের ক্লাস আছে, তাই পিছনে গিটারটাকে নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম। না তা না, আমি গতকাল রাত্রে প্র্যাকটিস করেছিলাম, তারপর ওটা তোলা হয়নি, এখানেই রেখেছিলাম, কারণ আজকেও একটু বসতে হবে। আমার না একদম ধৈর্য থাকছে না, মানে বয়সটা বেশি হয়ে গেছে বলেই কি বুঝতে পারছি না, প্রচণ্ড টাফ গো। আমি যতটা ইজি ভেবেছিলাম গিটার, একদমই তা না, প্রচুর পরিমাণ ধৈর্য লাগে। আর কি বলতো, বিয়ের আগে হলে না এই ধৈর্যটা আমি দিতে পারতাম। এখন ধরো বসছি নিয়ে, এমা রান্না হয়নি তো এখনো রান্না করতে হবে, বা ধরো ভাত বসিয়ে বসেছি, বা কোনো একটা তরকারি সেদ্ধ হতে দিয়ে আমি গিটারে বসেছি, একবার করে বাজাচ্ছি 2 মিনিট, উঠে দেখতে হচ্ছে মা ওটা হয়ে গেছে, ওটা লেগে গেল, কি দেখি তো সেদ্ধ হয়ে গেছে, এই ব্যাপারটা। এরকম টেনশন নিয়ে না এরকম জিনিসগুলো হয় না, ফ্রি মাইন্ডে বসলে তবে ওই ব্যাপারে কনসেন্ট্রেট করা যায়, যেটা আমার একদমই হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। তবে আমি এটা দেখছি, আমি যদি 10 মিনিটও বসছি না, আমি ওটা তুলে ফেলতে পারছি, কিন্তু মানে আমি টাইম দিলে কিন্তু আমি পারবো, কিন্তু আমার কাছে টাইমটারই অভাব হয়ে যাচ্ছে, এই যা। তো আজকের ব্লগটা তো শুরু করে দিলাম। আজকে শনিবার, ভালো মন্দ খাওয়ার দিন, কিন্তু আমার কি চাপ হয়ে যাচ্ছে বলো তো, সোম টু শুক্র একটা টাইমের মধ্যে সোমকে আমায় খেতে দিতে হয়, কারণ লাঞ্চ ব্রেকের টাইমের মধ্যে খেতে দিয়ে দিতে হয়, তাই সকাল থেকে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়। শনি রবিবারটা ছিল আমার রিল্যাক্সের দিন, কিন্তু শনি রবিবার রিল্যাক্স করার এখন কোনো আমার অবকাশই নেই। শনি রবিবার এবার আমাকে টাইমের মধ্যে নাকে মুখে গুঁজে ছুটতে হবে, তো এই ব্যাপারটা, এই নিয়ে ভীষণ চাপে আছি। তারপর আজকে আমার মনটাও একটু খারাপ, তার কারণটা আমি তোমাদের পরে বলছি, আস্তে আস্তে পরে জানাচ্ছি কী কারণে বলছি আমি। আর সৌম্য একটু কাজে বসেছে, আর তোমাদের আমি দেখাই আমার গাছটায় না কি সুন্দর আজকে 2টো গোলাপ ফুটেছে। আর আজকে খুব সানি ওয়েদারও, এখানে খুব রোদ উঠেছে সকাল থেকে। তো চলো তোমাদের আমি একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় আমার কাছে আজকে কী কী ফুল ফুটেছে। এক ঝলকে তো তোমাদের আমার বাগানটা দেখিয়েই দিলাম। একটা হলুদ গোলাপ গাছে না নতুন একটা ডাল বেরিয়েছে নিজে নিজেই, এই ডালটা প্রথম বেরোলো আর কি। একটা ডালের মধ্যে 6খানা কুঁড়ি ধরেছে। কিভাবে ফুলগুলো ফুটবে আমি জানি না, তবে যখন ফুটবে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এমনি তো বড় কুঁড়ি 3টে আছেই, তাহলে ওদিকে 6টা 3টে 9টা ফুল ফুটবে গাছটায়, তখন তোমাদের দেখাবো আমি। আমার তো খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকে অলরেডি বেজে গেছে এখন 11টা 15, এই যে 11টা 15 বাজে। বিছানা ক্লিনিং হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে। আর আমারও ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের চা খাওয়া হয়নি। সৌম্য একবার সকালবেলা খেয়ে নিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। আর আজকে বানাবো হচ্ছে চিকেন পোলাও, মানে চিকেন আর পোলাও আলাদা আলাদাভাবে না, কিন্তু চিকেন পোলাও একসাথে, যেটা ওই বিরিয়ানি স্টাইলে হয় না, ওইটা আজকে বানাবো। অনেকদিন খাওয়া হয়নি, মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে, তো তাই ভাবলাম আজকে চলো ওটাই বানিয়ে নিই। তার জন্য এই যে আমার এখানে চাল ভেজানো হয়ে গেছে, আর যা যা এই যে গোটা গরম মশলা দরকার, এখানে দেখাতে পাচ্ছি না আমি, এই যে সব আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। সৌম্য কাজে বসেছে, ওর পাটা দেখা যাচ্ছে, আমার ক্যামেরা ধরার অ্যাঙ্গেল একদমই খারাপ। তো যাই হোক, এখানে সৌম্য অলরেডি বেরিয়ে চিকেনটা কিনে নিয়ে চলে এসেছে। আমি এবার ঝটপট করে সমস্ত কিছু করে রান্নাটা বসিয়ে দেবো। তার আগে আমি এখন চা বানাবো, দুজনে চা খাবো। আর আজকে ব্রেকফাস্টে আমি দেখি অন্য কিছু খেয়ে নেবো, ম্যাগি ট্যাগি বানিয়ে। আর সৌম্যকে দেবো হচ্ছে ছাতুর শরবত। ও আবার ওই বিহারি স্টাইলে ছাতুর শরবত খায়, মানে হচ্ছে তোমার ওই পেঁয়াজ লঙ্কা কুঁচো ওইসব দিয়ে ও খায়। আমার আবার ওটা একদমই ভালো লাগে না, মিষ্টি থাকে না, না আমার ওর জন্য ভালো লাগে না। আমরা বাড়িতে খাই কি ওই পাতি লেবু দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে যেটা হয়, ওটা আমার মা বানিয়ে দিতেও আমি খেতাম। কিন্তু ও পেঁয়াজ রসুন, এই রসুন বলছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে খায় আর লেবুর রস দিয়ে, তো ওটা ওকে বানিয়ে দেবো আর আমি খাবো চা। তো চলো এখন বকবক না করে চাটা বানিয়ে নিই। সারাদিন সঙ্গে থাকো, আই হোপ আজকের দিনটা তোমাদেরও ভালো কাটবে আমার সাথে সাথে। দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো এই যে সৌম্য এখানে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরছে, ও কী করছে আমি জানি না। এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম, ওই যে পোলাওয়ের আর কি, চিকেন পোলাওয়ের জন্য যে বাসমতি চালের ভাতটা, ওটা বসিয়ে দিলাম। একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দিয়েছি, এতে চালটা একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না। এখানে আমার লিকার চা রেডি, সাথে নোনতা বিস্কিট। এগুলো আমার খুব ভালো লাগে, জানো, ছোটোবেলায় এগুলো খুব খেতাম, বাবা কিনে আনতো। মাঝখানে এগুলো আর পাওয়া যেত না। বিগ বির একটা পাওয়া যায় যেটা বেশ বড় বড়, ওটা খুব একটা ভালো লাগে না। এটা এবারে ডিমার্টে পেয়েছিলাম, তো নিয়ে এসেছিলাম। এটা অলমোস্ট শেষ, তা হ্যাঁ মোনাকোই মনে হয়, অলমোস্ট এটা শেষের পথে। সৌম্য তো একসঙ্গে খেলে মোটামুটি এটা 8-10টা
কোনো ব্যাপারই না। আগে 5টা খেয়েছি। আচ্ছা 5টা একদমই কম, আবার সেটা আবার সদর্পে বলছে 5টা খেয়েছি আমি। যাই হোক, এখানে আমি চিকেনটা একটু ভিজিয়ে রেখে দিলাম। আজকে কিন্তু দুজনের জন্য 2টো লেগ পিসও নিয়ে এসেছে। চিকেনের দামটা কি বেড়ে গেছে গো হঠাৎ করে। চিকেন এখন এখানে হয়ে গেছে তোমার 250 টাকা, এটা না গো? 50 থেকে 60 এক একটা দোকানে। হ্যাঁ, এক একটা দোকানে 260, এক একটা দোকানে 250। আর আমি এটার মধ্যে ভাতটা আর কি ছাঁকবো খুব সুন্দরভাবে। এতে কি হয়, হাওয়াটাও পায়, চালটা একটার সঙ্গে একটা লেগেও যায় না ভাতটা আর কি, আর সাথে জলটাও খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো চলো এখন ভাতটা টুকটুক করে হতে থাক, আমি ততক্ষণ চাটা খেয়ে নিই। আমি তো বেরিয়েছিলাম বিরিয়ানি মশলা আর জিঞ্জার গার্লিক পেস্ট কিনতে, কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাব। এখানে আজকে খুব রোদ উঠেছে প্রচণ্ড, আর ঠান্ডাতে একদমই নেই। চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো এই যে এখানে সৌম্যর জন্য রোড সাইড ছাতুর শরবত একদম রেডি। তো সৌম্য এবার এটা খেয়ে নেবে, কিন্তু সৌম্যকে আমি এখন দেখাতে পারবো না, কারণ সৌম্যকে দেখানোর অবস্থায় সৌম্য নেই। ও স্নানে যাবে বলে একটা টাওয়াল পরে গোটা বাড়ি ঘুরঘুর ঘুরঘুর করছে। তো যাই হোক, ওটা খেয়ে নিক, খেটে নিয়ে তারপর স্নান করে ও পুজো দেবে, আর আমি এদিকে রান্নাটা এবার বসিয়ে দিই। এখন তো ওই 1:15 মতো বাজে, 1:15 মতো বাজে না, 1:15ই বাজে। আর এখানে কিন্তু আমার চিকেনটা একদমই রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একদম একটা কালো কালো, মানে একদম কালো কালা ভুনা টাইপের বলে না, ওরকম টাইপের কালারটা এসেছে। একদম লাল টকটক করছে, একটু ব্ল্যাক ব্ল্যাক ভাবও আছে, দারুণ হয়েছে। আমার তো মনে হচ্ছে এটা দিয়েই এখন একটু ভাত খেয়ে নিই। তো যাই হোক, এদিকে আমার ভাতটাও তো অলরেডি করা হয়ে গিয়েছে, এই আবার উঠছে না, দেখো এটা এক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই যে একদম ঝরঝরে ভাত অনেকটাই হয়ে গেছে জানো তো। দেখি হয়তো কালকেও থেকে যাবে, আমি কিন্তু কালকের জন্য করিনি, কালকে আমার অন্য কিছু করার প্ল্যান আছে। দেখি এটা কালকে ব্রেকফাস্টে খেয়ে নেবো। আর এখানে স্যালাডও কাটা হয়ে গেছে, একটু অন্যরকমভাবেই আজকে কেটেছি। সৌম্য টমেটো খেতে খুব ভালোবাসে, এই টমেটোটাও আজকে স্যালাডে রেখেছি। এবার আমি এতে জাস্ট ভাতটা মিক্স করে দেব, মিলিয়ে নেব ভালোভাবে, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে, তাহলেই হয়ে যাবে। এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার মনটা কেন খারাপ। তোমাদের সকালে ভিডিও শুরুতেই বললাম যে আমার মনটা খুব একটা ভালো নেই, কেন নেই, কী কারণে নেই, তোমাদের সঙ্গে এবার শেয়ার করব ভাতটা মেলাতে মেলাতে। কিন্তু সৌম্য এখন ক্যামেরা আমায় ধরে দিতে পারবে না, তাই দাঁড়াও আগে আমি স্ট্যান্ডে ক্যামেরাটা একটুখানি সেট করে নিই, দেন কথা হচ্ছে। তো আমার তো স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলি যে কেন মনটা খারাপ। মনটা খারাপ হচ্ছে এই কারণেই, আমার ভাই আর কি, আমার কাকার ছেলে, তোমরা তাকে দেখেছো আমি যখন বাড়ি গিয়েছিলাম, ওই বাড়িতে যে ব্লগগুলো করেছিলাম না দুর্গাপুজোর সময়, ওই ব্লগে তোমরা দেখেছো আমার কাকার ছেলেকে। ও আর আমার বাবা একটা গান শুনিয়েছিল, তোমাদের মনে পড়ছে? তো ওই ভাইটার হচ্ছে পৈতে, আমরা তো ব্রাহ্মণ, তো ব্রাহ্মণদের তোমরা জেনেই থাকবে যে পৈতে হয় একটা নির্দিষ্ট বয়সে। তো ওটার একটা ব্যাপার থাকে, মানে সব বয়সে পৈতে হয় না, বিজোড় সংখ্যায় হয়, মানে এই ধরো 7, 9, 11, 13 এরকম বয়সে পৈতে হয়। তো আমার কাকার ছেলের পৈতে হওয়ার কথা ছিল কিন্তু 2025-এ, মানে 2025-এ। এবার এই যে নতুন বছরে পাঁজি বেরোচ্ছে, অনেক জায়গায় বেরিয়েও গেছে। নতুন বছর বলতে বাংলা নতুন বছর, এখন তো চলছে ফাল্গুন মাস, মানে চৈত্র মাস বাদ দিয়ে যে বৈশাখ মাস আসবে, ওই বৈশাখ মাসে যে নতুন পাঁজি আমাদের বাঙালিদের বেরোবে, অনেক জায়গায় বেরিয়ে গেছেও। তো ওই পাঁজিতে আছে আর কি যে 2025 সাল, মানে বাংলার কি সালটা হচ্ছে আমি মানে ঠিক জানি না, তো বাংলায় অতটা খবর রাখি না আর কি। যাই হোক, এটা লজ্জা হওয়া দরকার আমাদের, কিন্তু তাও। তো ওই 2025 সাল যেটা হচ্ছে না, ওই সালে কোনো পৈতের ডেট নেই। মানে তোমাদের বিয়ে আছে, অন্নপ্রাশন আছে, তারপরে ধরো গৃহপ্রবেশ, যা যা শুভ কাজ হয় সব কিছু ডেট আছে, শুধুমাত্র পৈতের ডেট নেই। এবার দেখো, পৈতের ডেট নেই বলবো না, পৈতের ডেট আছে, কিন্তু যাদের ওই বয়স ভেঙে পৈতে হয় বলে না, মানে প্রায়শ্চিত্ত করে পৈতে হয়, তোমরা যারা ব্রাহ্মণ তারা হয়তো ব্যাপারটা জানবে, মানে ওই 16 বছরের মধ্যে পৈতে দিয়ে দিতে হয় নর্মাল যাদের আর কি পৈতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের অনেক বাধা থাকে বা অনেক কিছু প্রবলেমসের জন্য 16 বছরের মধ্যে পৈতে দিতে পারে না। তো তাদের কি হয়, 16 বছরের পরে পৈতে হয়। তো তখন যে পৈতেটা হয় ওটাকে বলা হয় প্রায়শ্চিত্ত করে পৈতে। তো ওই পৈতের ডেটটা না 2025 সালে আছে, কিন্তু যাদের আর কি এই 7, 9, 11, 13 এই বয়সে পৈতে হবে,
তাদের পৈতের কোনো ডেট ওই বাংলা নতুন বছরটা যেটা 2025-এ শুরুতে থাকবে আর কি, ওটাতে নেই। তো ওর মোটামুটি এক প্রকার ঠিক ছিল 2025-এর ওই ফেব্রুয়ারি বা মার্চে, ফেব্রুয়ারির এন্ডে বা মার্চের স্টার্টিংয়ে ওর পৈতে হবে, এরকম একটা ঠিক ছিল। তো এই যখন আমি পুজোর সময় গিয়েছিলাম, আমার কাকিমা বলেছিল যে তুমি তাহলে আসবেই কিন্তু অবশ্যই করে। এবার দেখো, আমার নিজের ছোট কাকার ছেলে, মানে আমার নিজের ভাই, যেতে তো হবেই। এবার হঠাৎ করে ওই নতুন পাঁজিতে আমার নিনি, মানে আমার ছোট পিসি দেখেছে যে সামনের বছর কোনো পৈতের ডেটই নেই। তো আমার কাকিমা এটাও বললো যে দেখো, বারবার তো তোমাদের পক্ষে আসা সম্ভব হবে না, প্রয়োজনে তোমরা এই বছর দুর্গাপুজোতে আসবে না, মানে 2024-এর যে দুর্গাপুজোটা হবে অক্টোবরে, ওই পুজোতে তোমাদের আসতে হবে না, তোমরা একেবারে ভাইয়ের পৈতেতে আসবে। তো আমরা মোটামুটি ওরকমই প্ল্যানিং করে নিয়েছিলাম যে প্রতি বছর বাড়িতে পুজোয় যাওয়ার প্রয়োজন নেই, ওখানে তো বড় হলামই এত বছর পুজো দেখে, এক বছর ব্যাঙ্গালোরের পুজো দেখবো আমরা, মানে এই বছরটা, আর একেবারে ফেব্রুয়ারিতে আমরা যাব। কারণ দেখো, এক বছরে বারবার যাওয়াটা কিন্তু ফিনান্সিয়ালও একটা প্রবলেম হতে পারে, কারণ আমরা প্লেনে যাতায়াত করি, ট্রেনেতে খুব একটা ভালো অভিজ্ঞতা আমাদের হলো না, যার কারণে মানে বিশাল অবস্থা, অহংকার করছি এমন নয়, প্রয়োজনে আমাদের প্লেনেই যাতায়াত করতে হয়। এবারে বছরে 3-4 বার প্লেনে যাওয়া আমাদের পক্ষে একটু চাপের, যার কারণে আমরা ভেবেছিলাম যে তখন তাহলে এবছর আর যাবোই না, একেবারে ফেব্রুয়ারিতে ওর পৈতেতে যাব। এবার নতুন পাঁজি বেরোনোতে ওরা মানে দেখেছে যখন ডেট নেই, এবার একটা বয়সেরও ব্যাপার আছে, বয়স পেরিয়ে গেলে হবে না। আর তার থেকেও বড় কথা, এখনকার মানুষের তো শরীর খুব একটা ভালো নেই। এবার ধরো বাড়িতে যারা বড় গুরুজন আছে, সবাইকার আশীর্বাদটাও এইসব শুভ কাজে প্রয়োজন পড়ে। সুতরাং আমার বাবাও এখন অসুস্থ, কিন্তু বাবা তো আছে, তো বাবার সামনে হলে বাবারও ভালো লাগবে যে না, আমার ভাইয়ের ছেলের পৈতেটা আমি দেখলাম। তো অনেক কিছু এরকম 7-5 ভেবে মানে এক প্রকার কিছু উপায় না পেয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওর এই বছরই, মানে 2024-এ এন্ড অফ মার্চ, মানে মার্চের ওই 3rd উইক করে ওর পৈতে, মানে ঠিক হয়েছে। কিছু করার নেই, উপায় না পেয়ে, ওরাও জানতো না, খুব চটজলদি আর কি এটা ঠিক হয়ে গেছে। এবার যেদিন ঠিক হয়েছে সেদিনই কিন্তু ওরা আমাকে জানিয়েছে, যেহেতু আমার ফ্যামিলির মধ্যে আমি একমাত্র বাইরে থাকি, কারণ আমার যাওয়াটা আগে জানালে তবেই আমার যাওয়াটা সম্ভব হবে আর কি, যার কারণে আমাকে কিন্তু প্রথম দিনই জানিয়েছে। কিন্তু আমি তো তখন থেকে তো একদম আনন্দেই ছিলাম যে যাব, কিছু করার নেই, যখন হচ্ছে তখন তো যাবোই, তো মার্চে একবার যেতে হবে, আবার না হয় পুজোয় যাব, এরকমই একটা আমরা ঠিক করে নিয়েছিলাম। তারপর কি হলো, সৌমর তো ধরো তোমরা জানোই যে 3 নম্বর মাস করে, মানে মার্চে, আবার এপ্রিল মে বাদ দিয়ে জুন, এরকম মাসে 1 সপ্তাহ করে ওকে অফিস যেতে হয়, এটা তোমরা জানো যারা আমার ব্লগ দেখো ডেলি। এবার মার্চ মাসে যে ওকে অফিস যেতে হবে, বা মার্চ হচ্ছে ইয়ার এন্ডিং মাস, কাজের একটু প্রেশার তো থাকেই অন্যান্য মাসের থেকে, এটা আমরা বলেও ছিলাম ওদেরকে। তো বললো যাই হোক তোমাদের কিন্তু আসতেই হবে। আর আমার ভাই না সৌম্যকে খুব ভালোবাসে, ফোন করে সমানে বলছে তোমাকে আসতে হবে জামাইবাবু। আবার মাঝে মাঝে সৌম্য বলে ফেলেও যে তুমি এসে একটু পাতা দেবে, জল দেবে, আমার পৈতেতে তুমি আসবে, পৈতের ঘরে থাকবে, এই আর কি সমস্ত রকম কথাবার্তা হতেই থাকছে। এবার আমরা মোটামুটি ইয়ে করেছিলাম যে ঠিক আছে চলো, যদিও 1st উইক করে অফিসটা হয়ে যায়, তাহলে আমরা অন্তত 10 দিনের জন্য হলেও পৈতেতে ঘুরে আসবো, মানে পৈতেটা আমরা অ্যাটেন্ড করবো, এরকম আমাদের প্ল্যান হয়েছিল। কিন্তু সৌম্য এই 2 দিন আগে জানতে পারে, ওর অফিস থেকে মেল পাঠায় যে ওর অফিসটা হবে, মানে ওই যে টানা 1 সপ্তাহ অফিসটা এতদিন মতো কি মাসের শুরুতে হয়ে যেত 1st উইক করে, এবারে হবে 3rd উইকের ওই মিডল থেকে। তো যার কারণে ওর পৈতেটা হচ্ছে ওই 3rd উইকের এন্ডে মার্চের, আর সৌম্যর অফিস শুরু হয়ে যাচ্ছে 3rd উইকের মিডল থেকে। আর এবারে আবার মানে সেই মরার ওপর খাঁড়ার ঘা বলে না, খাঁড়ার ইয়ে, তো এবারে আর 1 সপ্তাহ নয়, এবারে টানা 2 সপ্তাহ ওকে অফিস যেতে হবে, মানে সোম টু শুক্র যায় 5 দিন, এইবারে আবার 10 দিন যেতে হবে, শুধু শনি রবি দুটোও বাড়িতে থাকবে। তো এইরকম মেলটা আমরা পাওয়ার পর আমাদের একদমই মন ভেঙে গেছে যে এবার তো আর কোনোভাবেই সম্ভব নয় আমাদের যাওয়া। কারণ এবার সৌম্য আমাকে কি বলছে যে তুমি একা তাহলে যেতে পারো যদি তুমি চাও, কিন্তু দেখো ও বাড়িতে থাকবে, সকালবেলা উঠে অফিস যাবে, আর আমি ওখানে গিয়ে আনন্দ করব সকলের সঙ্গে, এটা তো হতে পারে না। আর তাছাড়াও বড় কথা হলো আমি একা যেতে পারবো না, তোমরা অনেকেই জানো
আমি আগেই বলেছি যে আমি একা যাতায়াত করতে পারি না, তাও আবার প্লেনে, কারণ আমি গ্রামের মেয়ে, আমি এইভাবে অভ্যস্ত নই। তবে হ্যাঁ, আজকে নই, কালকে হয়ে যাবই, কিন্তু একটু আমার সময় লাগবে। এখন আমি একা যাতায়াত করতে পারবো না, যার কারণে আমার যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো মনটা খুবই খারাপ লাগছে আজকে। আমার কাকা, আর সব থেকে হ্যাঁ আরও কেন খারাপ লাগছে, আমার কাকারা কাজের সূত্রে থাকে হচ্ছে উত্তরপাড়ায়, কিন্তু ওর পৈতেটা হবে আমাদের গ্রামের বাড়ি থেকে, জৌগ্রাম থেকেই ওর পৈতেটা হবে। এবার ধরো সকলে আসবে, সব রিলেটিভরা আসবে, আর এখন তো অকেশনালি ছাড়া এই যে সকলের এক জায়গায় হওয়া, গেট টুগেদার যাই বলো না কেন, সেটা তো হয় না। মানে আগেকার মতো বাড়িতে আত্মীয় স্বজন আসা, এই ব্যাপারটা কিন্তু একদমই এখন উঠে গেছে। শুধু এই অনুষ্ঠান ছাড়া মানুষ মানুষের বাড়ি যায় না খুব একটা। তো সবাই আসবে, আমার মা বাবারও মনটা খারাপ লাগবে, ওদেরও খারাপ লাগছে শুনে যে যেতে পারবো না। আর আজকে আমার কাকা আর কি এসেছে জৌগ্রাম সকলকে ইনভাইট করার জন্য কার্ড টার্ড দিয়ে, আর আমার মা আমাকে কিছুক্ষণ আগেই না ভিডিও কলে কার্ডটা দেখালো, কার্ডটা পড়ে শোনালো কি কি মানে ভেতরে লেখা হয়েছে। তো মনটা এত খারাপ লাগছে যে ওই সময় সকলে ওরা সেজে গুজে কত আনন্দ করবে, আমাকে ছবিও পাঠাবে বা ফেসবুকে পোস্ট করলে আমি দেখতেও পাবো, কিন্তু আমাকে তখন বাড়িতে একা একা থাকতে হবে, কারণ সোম অফিস যাবে। তো এই নিয়ে মনটা খুবই খারাপ। তো এই ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয় যে এত দূরে হয়তো বিয়ে না হলেই ভালো হতো, বা এত দূরে না থাকলেই হয়তো ভালো হতো, কিন্তু দেখো কোনোটাই তো আমাদের হাতে নেই। বিয়েটা কার সঙ্গে কার হবে সেটা ভগবান ঠিক করে রাখে, যেহেতু আমাদের লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। আর তার উপরে আবার ধরো কে কোথায় চাকরি সূত্রে থাকবে, আমরা যে শখে এখানে থাকি এমনটা মোটেও নয়, আমাদের প্রয়োজনে এখানে থাকতে হয়। তো এই আর কি, এই সব ব্যাপারগুলো নিয়ে না মাঝে মাঝে খুব মানে ডিপ্রেশনে চলে যাওয়া বলে না, খুব মনটা খারাপ হচ্ছে। সৌমুখে তো কালকে বলেই ফেললাম তোমার সঙ্গে বিয়ে না হলেই আমার ভালো হতো। তো যাই হোক, ও বলছে বাবা পৈতে বাড়ি যেতে পারবে না বলে এত বড় কথা। তো এই আর কি, মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই, কোনো উপায় নেই। তো আমি এই ভাইকে কিছুক্ষণ আগে ভয়েস মেসেজ পাঠালাম যে এই আমার খাওয়াটা পাওনা থাকলো, আমার তো সৌমর, আমরা যখন পরে পুজোর সময় যাব তখন গিয়ে কিন্তু আমরা খাবো। তো তোমরা অনেকে জেনে থাকবে, আমি ব্লগ, যদিও আমার চ্যানেলটা এখনো 1 বছর বয়স হয়নি, কিন্তু আমার বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল, এই 13 মাস রানিং চলছে। 13 না 14 মাস, ভুলে যাচ্ছি, দেখছো এখনই এই অবস্থা। আমাদের কিন্তু এখনো হানিমুন হয়নি জানো, তার কারণ একটাই, সৌম্য ছুটি পায়নি। এবার ওইসব জায়গায় ঘুরতে গেলে যেখানেই যাই না কেন মোটামুটি 5 দিন থেকে 6 দিন 7 দিনের একটা ব্যাপার থাকে সব দিকটা ঘুরতে গেলে। তো সৌম্য ওই ছুটিটা পাবে না বলে আমরা এখনো যেতে পারিনি। সৌম্য আগে যে কোম্পানিতে চাকরি করতো সেখানে তো ছুটি বলতে কিছু ছিল না, শনি রবিবারটাও যে ছুটির বার আমরা সেটা জানতাম না। তো এই কোম্পানি খুবই ভালো। তো মোটামুটি আমাদের একটা প্ল্যানিং হয়েছে যে আমরা এই বছরই একটা জায়গায় যাব, তবে জানি না আবার এইটার মতো হয়ে যাবে কিনা। পৈতেটাতেও তো আমরা ভেবেছিলাম হয়তো আমরা যাব, কিন্তু হলো না। তো জানি না, যদি ভগবান চায় তো নিশ্চয়ই আমরা যাব, আর চ্যানেলে তো শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে। তো অনেকে ভাবে যে বিয়ে হয়েছে কোথাও বেড়াতে যায়নি কেন রে বাবা, এই তাই অনেকের মনে হয়, অনেকে অনেক কাউকে বলেও, যেটা আমার কানে আসেও। আমি কোনোদিন চ্যানেলে এগুলো বলি না। দেখো, ঘুরতে যেতে সবাই চায়, আর আমাদের সেই সামর্থ্যটাও আছে ঘুরতে যাওয়ার, কিন্তু আমাদের সময়টা নেই। আমাদের বলতে আমার নয়, আমার বরের যে কাজটা করে তাতে ছুটি একদমই কম, যার কারণে আমাদের যাওয়া হয়নি। এছাড়া কিন্তু অন্য কোনো আর কারণ নেই আমাদের ঘুরতে না যাওয়ার। তো এই আর কি, এইসব নিয়ে মনটা একদমই ভালো নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা বলো তো, আমার কি সৌম্যর সঙ্গে বিয়ে হওয়াটা ভুল হয়েছে, মানে এত দূরে থাকাটা, যার কারণে আমি যেতে পারছি না? তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। নাকি এরকম যারা তোমরা দূরে থাকো তোমাদের সঙ্গেও এটা হয়, মানে তোমাদের এরকম খুব কাছের খুব ভালোবাসার কোনো মানুষের কোনো এরকম বিশেষ দিনে তোমরা সেখানে প্রেজেন্ট থাকতে পারো না? তো যাই হোক, তোমরা জানিও। তোমাদের সঙ্গে বক বক করতে করতে অলরেডি কিন্তু 1:30 বাজে, আর আমার কিন্তু এই যে চিকেন পোলাও একদম রেডি হয়ে গেছে। এতে আমি জাস্ট একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো, তাহলেই এটা হয়ে যাবে। তো চলো, আমি একেবারে স্নান টান করে নিই, তারপরে যখন খাচ্ছি তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আবার খুব চাপেও আছি, কারণ ক্লাস আছে আজকে, এখনও আমি একটু গিটার নিয়ে বসার সময় পাইনি, মানে আজকে। এবার এটাকে একটু ঘি গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, তারপর একটুখানি অন্তত 15-20 মিনিট বাজিয়ে নেব, তারপর আমি স্নান করবো। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এখন তো মোটামুটি 2:30 বাজে, আর আমি খাবারটা নিয়ে নিয়েছি, কারণ খিদে পেয়ে গেছে। এই জাস্ট আমি স্নান করে বেরিয়েছি, এখনো চুল টুল আঁচড়াইনি, তাই তোমাদের সামনে আসতে পারছি না।
আর সৌম্যকেও দিয়ে দিয়েছি। আর কালকের জন্য কিন্তু অনেকটা, মানে কালকের নয়, এটা রাত্রের জন্য রয়ে গেল। এতে চিকেনগুলো সব নিচের দিকে রেখেছি, আর এটা হচ্ছে কালকে ব্রেকফাস্টে খেয়ে নেব, কারণ অনেকটা পরিমাণ বেঁচে গেছে, কি করব ওই জন্য। তো চলো খাওয়া দাওয়া করে যখন বেরোচ্ছি তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই যে এখন বাজে 4:05, আমার ঘড়ি 5 মিনিট ফার্স্ট, আর আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো আজকে এই কুর্তিটা পরলাম, একটা টিপ পরলাম। তো সৌম্য বলছে এই ড্রেসে গিটার নিয়ে মানাবে না। তো বলো, আমি বলছি আমি কি কোনো র্যাম্প শোয়ে যাচ্ছি নাকি, না কোথাও বাজাতে যাচ্ছি? দেখো আমি শিখবো গিটার, ও নিচ্ছে পিঠে ব্যাগ, ওর অবস্থাটা দেখো। বললো চলো একটু দিয়ে আসি, এসে ভিডিও এডিট করবে। এই যে এখানে সমস্ত কিছু এডিট করছিলই, ফ্যানটা অফ করো সৌম্য। ও ভিডিওটা এডিট করবে, তারপর আবার আমাকে 5টা নাগাদ আনতে যাবে। তো চলো যাই। দেখো কি পরিমাণ রোদ উঠেছে, আর আমরা দুজন যাচ্ছি। সৌম্য থাকবে নাকি আজকে? চলো থাকি। কোথায়? এই ওইখানে তুমি ক্লাসে থাকবে। এই গাছটায় কি পরিমাণ আম, গাছটায় আমের বকুল না মুকুল বলে না এসেছে, আর অনেক কচি পাতাও গজিয়েছে। যেগুলো কচি পাতা হয়েছে সেগুলোতে তো আর বকুল না মুকুলটা হবে না। আমি এখন জোয়ান চিবোতে চিবোতে আচ্ছা। আজকে লাঞ্চটা কিন্তু জম্পেশ হয়েছে বলা। এটা খেতে না আমরা দুজনেই প্রচন্ড ভালোবাসি, মানে এটা তো বিরিয়ানির মতোই, খুব ভালো লাগে। সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি, খুব টেস্টি, আমার তো খুব ভালো লাগে। তো চলো এখন যাই। আজকে আমি মোটামুটি টাইমেই ঢুকে যাবো। এটাকে এখানে শাঁখা পলাটা ইয়ে করে। তো এই যে নখ কাটতে বলেছিল, 2 হাতের নখ কেটে তো একদম হাতগুলো সেই বাচ্চা ছেলের মতো লাগছে। আর শাঁখা পলাও খুলে যেতে বলেছিল। তো আমার মাকে বলছি, আমার মা একদম এটা পছন্দ করে না। মাকে বলছি, অনেকেরই এটা মনে হতে পারে বাবা শাঁখা পলা খোলে না, এটা কি মানে গাইয়া গাইয়া মনে হতে পারে, তবে আমার এটা খুব ভালো লাগে। তো মাকে বলছি, দিয়ে মা বলছে ওরম আবার হয় নাকি, তাই যখন তখন ওরম খুলে দেওয়া যায়? তুই ইয়ে করবি, ফুল হাতে কিছু পরে যাবি, আর ওই গেঞ্জির ভেতরে ওই শাঁখা পলাগুলো ঢুকিয়ে দিবি। তো আমি ভেবেছিলাম, তো গরম পড়ে গেছে গো এদিকে একদম, ওই কারণে আজকে এই কুর্তিটা বললাম, খুব গরম পড়ে গেছে বলে। তো চলো পরে আবার কথা হচ্ছে। রূপসাকে তো দিয়ে চলে গেলাম, মানে পৌঁছে দিলাম, এবার আমি বাড়ি যাব। তো আমি তো ক্লাসে চলে এলাম, আর এখনও স্যার বা বাকি স্টুডেন্টরা আসেনি, একমাত্র এ এসেছে। এও শেখে এখানে গিটার। আপনার নাম কি আছে? তো চলো, এও আমার সঙ্গে শেখে। এ হচ্ছে সব থেকে ছোট, আরও 2জন আসে, আর একটা মেয়ে আসে, আর একটা দাদা আসে অনেক বড়। তো চলো আমি গিটার টিটার বের করে একটু বাজিয়ে নিই। আগের দিন স্যার আমাকে বলেছিল যে এত লেট হয় কেন, তো আজকে আমি আগে আসতে পেরেছি স্যারের, এটাই আমার ভালো লাগছে। দেখো এখান থেকে না এই নিচটা পুরো দেখা যায়। তো চলো পরে কথা হচ্ছে। তো এই যে সব কিছু রেডি করে নিলাম, খাতা বের করে নিয়েছি, এখানে আমার গিটারও আমি বের করে নিয়েছি। ও তো টুকটুক করে নিজে প্র্যাকটিস করছে, আমিও এবার একটু করে নিই। আর এই দেখো এখানে বাচ্চাগুলো কীরকম ডান্স করে। চলো পরে কথা হচ্ছে, ক্লাস থেকে বেরিয়ে আবার কথা বলছি। তো আমার তো ক্লাস হয়ে গেল, এখন বাজে 5:15, আর আজকে 1 ঘন্টাই হয়েছে। আর আজকে হোমওয়ার্ক বলতে প্রত্যেকটা ফিঙ্গারকে মানে কি বলবো, ইউজ করার জন্য একটা জাস্ট প্র্যাকটিস করার জন্য একটা দিয়েছে। ওটা আমি তোমাদের বাড়ি গিয়ে পরে সন্ধ্যাবেলা যখন প্র্যাকটিস করবো বাজিয়ে দেখো, মানে এই 4টে ফিঙ্গারই যাতে কাজ করে। আর আমার আঙুলগুলোর অবস্থা দেখো, দেখতে পাচ্ছ কিরাম লাল লাল হয়ে একদম কেটে যাওয়ার মতো হয়ে গেছে। তো স্যারও বলছে যে তুমি এত ফর্সা বলে, মানে হিন্দিতেই বলছে, তোমার হাতগুলো এরকম হয়ে যাচ্ছে। সত্যিই তাই, বাকি আরও অনেকে করে, কিন্তু তাদের কিন্তু আঙুলগুলো এতটা ইয়ে হচ্ছে না। আমি ভাবছি কি আমি বেশি পরিমাণ প্রেশার দিয়ে ফেলছি বলে, হয়তো কিন্তু এমনটা নয়। যাই হোক, সৌম্য তো এখনও আসেনি আমাকে নিতে। তো চলো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে যাই। ওকে তো আমি ধারে কাছে কোথাও দেখতে পাচ্ছি না, তার মানে ও আসেইনি, ও এখন ভিডিও এডিট করছে। ওই চলে এসেছে, এই দেখো আসছি। আমার তো হয়ে গেছে, আঙুলের অবস্থা দেখো, হ্যাঁ যেন ছবল মারছি এমন করলাম। তো চলো, এই হচ্ছে বর, এরকম বর ঘরে ঘরে হোক, বাংলার ঘরে ঘরে এরকম বর হোক নাকি। তো চলে এসেছে নিতে। না, বরের কত দায়িত্ব দেখছো, বর হতো এসা নাকি। ওরে বাপরে, ধুলোয় আমি
হয়ে গেলাম। এদিকে ঝাঁট দিচ্ছে, ওদিকে সিমেন্টের ধুলো। যাই হোক, একটু আমরা গিয়ে হাঁটতে পারবো, ঠিক আছে? চলো আমি সৌম্যর সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরে যাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আবারও চলে এলাম গোপাল দাদার দোকানে। আমরা তো বেড়াতে বেরিয়েছি বললামই। তো সৌম্য খাবে লেমন টি, আমি খাবো খেয়ে নিয়ে যখন আবার কোথায় যাই না যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা তো হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে এসেছি। আর দেখো এখন সূর্যটা ডুববে বলে কি সুন্দর ওই হাফ বয়েল ডিমের কুসুমের মতো একদম হয়ে গেছে। দেখো দারুণ লাগছে ছবিটা, মানে সিনারিটা আর কি। তো আমি একটা ছবি তুললাম, আমার তো খুব ভালো লেগেছে। আর এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, কিন্তু আজকে দেখছি বেশ ভালোই ভিড় আছে, মানে গাড়ি টাড়ি বেশ ভালোই যাচ্ছে। কি দারুণ আকাশটা দেখতে লাগছে বলো, সত্যি দারুণ লাগছে, পুরো একদম হাফ বয়েল ডিমের কুসুমের মতো না? গোপাল দাদার দোকানের ডিমে এরকম কুসুম হয়। হাসছো কেন? তো চলো দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়। আমাদের বাড়ি থেকে এটা অনেকটা দূর, মোটামুটি কতক্ষণ বলো? 10 মিনিট হেঁটে। এই 10 মিনিটের বেশি, তার বেশি হবে, 20-25 মিনিট হবে। 20 মিনিট 25 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা চলে এলাম। তো চলো কোথায় যাই দেখি। আমি নার্সারিতে চলে এসেছি, আমার একটু মাটির প্রয়োজন, মাটি নিতে। তো এখানে আমার এদের সঙ্গে দেখা হলো। আগের দিন আমি যে গাছটা নিতে এসেছিলাম তখন আমার এর সঙ্গে পরিচয় হয়েছিল, এর নাম বিকাশ। তো আমি এদের সঙ্গে একটু ছবি তুললাম। এ হচ্ছে এখানে বাঙালি, তাই তো? তুই বাঙালি তো? হ্যাঁ। আর এরা কিন্তু বাঙালি নয়। তো চলো এদের সঙ্গে দেখা হলো, আবার পরে কথা হবে। চলো এবার আমরা বাড়ি যাই। বাড়িতে তো চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। রূপসা একটু গিটার প্র্যাকটিস করছিল, তো গিটার প্র্যাকটিস করে ক্লান্ত হয়ে গিয়ে এখন একটু ছানার পায়েস খাচ্ছে। এই যে দেখো কিরম লাগছে আজকেরটা, ভালো না খারাপ? তারপর ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস। এটাও সকালবেলা নিয়ে এসেছে, যখন মুড়ি কিনতে গিয়েছিল তখন এনেছে। ফোন করে বললো নিয়ে যাব। আমার তো মিষ্টিতে না নেই, বাড়িতে থাকতে মিষ্টি খেতাম না, কিন্তু এখানে এসে যেহেতু দূরত্ব বেড়ে গেছে, এখানে মিষ্টিটা খুব এক্সপেন্সিভ একটা জিনিস। এক্সপেন্সিভ বলতে মনে পড়লো, আজকে আমরা হাঁটতে বেরিয়েছিলাম, তখন চোখে পড়লো কেশি দাসের মিষ্টির দোকান। তো ওখানে মিনিমাম মিষ্টির স্টার্টিং প্রাইস হচ্ছে 28 টাকা। 28 টাকা। পান্তুয়া এক পিস পান্তুয়া 28 টাকা। তো আমি ওদের বললাম যে সব থেকে মানে কম রেঞ্জের কি আছে তোমাদের, মানে স্টার্টিং আছে এরকম, স্টার্টিং কত থেকে কি মিষ্টি? বললো যে কোনোই দু একটা দেখালো, তার মধ্যে পান্তুয়াটাও ছিল, বললো 28 টাকা। আর বাকি সব বাকি অনেক কিছুই আছে কেজিতে, এখানকার নিয়ম অনুযায়ী বিক্রি হয়। কেজিতে বিক্রি হয়। তো আমরা আজকে কিছু খাইনি ওখান থেকে, এটাও সকালবেলায় বাঙালি মিষ্টির দোকানটা থেকে এনেছে। এটার দাম জানো 20 টাকা। 4টে এরকম থাকে, এই যে সয়াবিনের মতো জিনিসটা, এটা 4টে থাকে। আর এইটা থাকে ক্ষীরটা, আবার এরকম একটা বাটি করে দেয়। বাড়িটা খুব সুন্দর, আমার দারুণ লাগে, কাজে লাগানো যায়। হ্যাঁ, এটা ঢাকনা আছে আবার। তো এই আর কি, এখন বাজে ওই 9:45। এখন একটা ভিডিও দেখবো, সৌম্য এডিট করেছে, আমি একবার চেক করে নেব, তারপর ওটা এক্সপোর্টে বসিয়ে আমরা ডিনারটা করব, তখন আবার কথা হচ্ছে। চলো বাই, এখন ভিডিওটা কন্টিনিউ করো। ঘড়ির কাঁটা তো এখন বলছে অলমোস্ট 12টা, আর আমার কিন্তু সারাদিনের সব কাজ এখন শেষ হলো। এবার ব্লগটা আমি এন্ড করে দেব। তো আজকের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। আমার যদিও সকাল থেকে মনটা একটু খারাপ করেই আর কি ব্লগটা আমি শুরু করেছিলাম তোমাদের সাথে। তোমাদের বললাম কী কারণে আমার মনটা খারাপ, যে এত দূরে থাকার কারণে আমি আমার বাড়ির ওই অনুষ্ঠানটায় যেতে পারছি না, মানে আমি বাড়ি থেকে দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। যাই হোক, তারপর দিনটা মোটামুটি ভালোই কাটলো, জমিয়ে আজকে লাঞ্চটাও হলো, ডিনারটাও হয়ে গেল। আবার গিটারের ক্লাসে গিয়ে আজকে আমার অনেকটা ভালো লেগেছে, বেশি কেউ আসেনি বলে আজকে স্যার খুব ভালোভাবে শিখিয়েছে। তারপর আমি আর সৌম্য মিলে প্রায় 1.5 ঘন্টা আজকে হেঁটেছি, প্রচুর জায়গা, নতুন নতুন জায়গা আজকে আমরা ঘুরলাম। সবটা আমি ভিডিওতে মানে আনতে পারিনি আর কি,
কারণ নিজেদেরও কিছু একান্তে সময় কাটাতে ভালো লাগে, সবটা তো আর ক্যামেরার সামনে আনতে ভালো লাগে না। তো এই কারণে। আর তারপরেও আমার সব থেকে বেশি যেটা ভালো লাগলো, পিসিআরে যখন গেলাম আমি মাটি কিনতে, তখন ওই যে বাচ্চাগুলোকে আমি ভিডিওয়ে দেখালাম না, তার মধ্যে যে বিকাশ বলে যে বাচ্চাটাকে আমি দেখালাম, আমি আগের সপ্তাহে যখন ওই পিস লিলিটা কিনতে গিয়েছিলাম, তো সৌম্য যখন কাউন্টারে পেমেন্ট করছিল, আমি ওর জন্য ওয়েট করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, তো তখন ওই বাচ্চাটা আমাকে দূর থেকে দেখছিল আর হাসছিল। মানে আমি কি করছি ওনা ঠিক বুঝতে পারছি না। তো আমি ক্যামেরাটা বন্ধ করার পর ওর কাছে গেলাম, ওর গালটা টিপলাম, দিয়ে ওকে জানতে চাইলাম যে তোর নাম কি। তখন ও আমায় বলেছিল ওর নাম বিকাশ। তো আজকে যখন আমি আবার ওখানটায় গেছি, ও দেখছি ওই বন্ধুগুলোর সঙ্গে খেলা করছিল। অ্যাকচুয়ালি ওদের বাবা মায়েরা ওই নার্সারিতেই কাজ করে, তো ওরা ওখানেই থাকে। এবার ও আমাকে দূর থেকে দেখে না হাসছে, এবার আমি ওকে দেখে চিনতে পারলাম, আর আমার নামটাও মাথায় চলে এলো। দিয়ে আমি তখন গিয়ে বলছি, এই তোর নাম বিকাশ না? দিয়ে ও তো বাঙালি নয়, ও তো হিন্দি, মানে হিন্দি ছাড়া বোঝে না। এবার অন্য যে মেদিনীপুর নাকি বললো বাড়ি, ওই ছেলেটার কোথায় একটা বাড়ি বললো সৌম্য? মণিপুর, হ্যাঁ। তো ওই ছেলেটা বললো বাঙালি, তো ও সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ দিদি ওর নাম বিকাশ, তুমি কি করে জানলে? দিয়ে তখন বললাম, দিয়ে তখন বলছে তুমি এটা কি করছো? আমি যে আমি ইউটিউবে ভিডিও বানাই, ভিডিও করছি। বলছে আমাদেরও দেখাও। তো দেখালাম যখন, তারপরে বলছে তুমি একজন ইউটিউবার? দিয়ে আমি তখন বলছি হ্যাঁ আমি ইউটিউবার। বলছে তাহলে আমরা তো ফেমাস হয়ে গেলাম। দিয়ে বলছে আমি তো এখনো ফেমাস হইনি, তোরা কি হবি? দিয়ে এবার আমরা চলে আসছি। ও আবার পিছনে ছুটতে ছুটতে আসছে, দিয়ে বলছে ও দিদি তোমার কাছে সিলভার প্লে বাটন আছে? দিয়ে আমি বলছি এই আমি অত বড় মাপের ইউটিউবার নই, আমার এখন 1K হয়নি, সিলভার প্লে বাটন এখন অনেক দূরের মানে কথা, অনেক দূরের পথ। দিয়ে বলছে শোনো দিদি তোমার যখন সিলভার প্লে বাটন হবে তুমি তখন ওটা নিয়ে আমাদের এখানে আরেকবার আসবে, দিয়ে আমাদের আবার ভিডিওয়ে দেখাবে তখন। হ্যাঁ দিদি। দিয়ে বললাম ঠিক আছে, যদি হয় তো নিশ্চয়ই আসবো, তোদেরকেও দেখাবো আর তোদেরকে ওটা দেখিয়েও নিয়ে যাব। তো আজকে খুব ভালো লাগলো ওদের সঙ্গে দেখা হয়ে। এরপরে যেদিন যাবো আবার যদি ওদের দেখতে পাই নিশ্চয়ই তোমাদের আবারও ওদেরকে দেখাবো। তো চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর যদি খুব ভালো লাগে একটা শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি পুরনো হয়ে থাকো তাহলে আমার ভিডিওগুলোকে স্কিপ না করে পুরো দেখতে থেকো। তো আজকের মতো ভিডিওটা এতটাই থাকছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।